দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের অভিভাবকে পরিণত হয়েছিলেন, বাংলাদেশের যিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় আপোষহীন ছিলেন, সেই প্রিয় নেত্রীকে বিনা চিকিৎসার মাধ্যমে আমি বলবো তাকেও হত্যা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মেহের আফরোজ শাওনের একটি স্ট্যাটাসে অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি কি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারফুল নাকি? এখনো সে পাওয়ার বহন করেন। তিনি জুলাই যোদ্ধাদেরকে তিনি অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? তার বিচার চাই। আমরা অতি দ্রুত তার বিচার দেখতে চাই। যেহেতু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে আপনারা ভোট দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন, তার কাছে আমাদের দাবি আপনাদের সবার হত্যার বিচার বাংলাদেশে অতি দ্রুত সংগঠিত করতে হবে। কারণ আমরা জানি সরকার যদি চায় সবকিছুই সম্ভব। যেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, সেই রাষ্ট্রযন্ত্র আজকে আমার প্রধানমন্ত্রীর হাতে আছে। সেই রাষ্ট্রযন্ত্র আজকে ব্যবহার হবে ন্যায় বিচারের স্বার্থে, আমার ভাইদের হত্যার বিচারের স্বার্থে। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি আপনি আরো অনেক বেশি ত্যাগ করেছেন। আপনার ত্যাগ আমাদের কারো মতো হবে না। আপনি সময় প্রতিহিংসা পরায়ণ না হয়ে আপনি ক্ষমার আহ্বান জানান। আমরাও আপনার আহ্বানে সাড়া দিয়েছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, যদি ন্যায় বিচারের মাধ্যমে কোনো হত্যার বিচার হয়, সেটা প্রতিহিংসা পরায়ণ নয়। আমরা এই জুলাই পরবর্তী সময় কোন শহীদ পরিবার, আমার কোন জুলাই যোদ্ধা ভাই আইন তার নিজের হাতে তুলে নেয়নি। আমরা বিচারের অপেক্ষায় আছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পরিচয় কি? আপনি বাংলাদেশের সবচেয়ে সৎ রাষ্ট্রপতি সন্তান, যাকেও হত্যা করা হয়েছিল ষড়যন্ত্রের মধ্য দিয়ে। আপনি বাংলাদেশের অভিভাবক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের অভিভাবকে পরিণত হয়েছিলেন, বাংলাদেশের যিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় আপোষহীন ছিলেন, সেই প্রিয় নেত্রীকে বিনা চিকিৎসার মাধ্যমে আমি বলবো তাকেও হত্যা করা হয়েছে। তিনি শহীদ হয়েছেন আমি বলবো, কারণ বিনা চিকিৎসায় আমার নেত্রীকে দিনের পর দিন যেভাবে তার সাথে অন্যায় করা হয়েছে, আমি বলবো আমার নেত্রীকে হত্যা করা হয়েছে। তার হত্যারও বিচার চাই। তিনি শুধু আপনার মা ছিলেন না, তিনি আমার নেত্রী, আমার মা, আমাদের জাতির মা ছিলেন। তাই আমরা আমার নেত্রী হত্যা বিচার চাই। বাংলাদেশের 24-এর পরবর্তী সময় একটি সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে মানবিক ও সাম্য একটি সুন্দর বাংলাদেশ, পৃথিবীর সবচেয়ে বসবাসযোগ্য একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কাজ করেছেন। প্রিয় সংগ্রামী উপস্থিতি, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মেহের আফরোজ শাওনের একটি স্ট্যাটাসে অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি কি শেখ হাসিনার চেয়ে বেশি পাওয়ারফুল নাকি? এখনো সে পাওয়ার বহন করেন। তিনি জুলাই যোদ্ধাদেরকে তিনি অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? তার বিচার চাই। আমরা অতি দ্রুত তার বিচার দেখতে চাই। আপনাদের সবাইকে এবং আপনাদের সবার পাশে আছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে দেশপ্রেমিকতা দেখিয়েছে, যুদ্ধের সময় যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এবং আপনারা জানেন এই এক দফা বাস্তবায়নের জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা রেখেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আন্দোলনের পরবর্তী সময় আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। আমরা বিচ্যুত হইনি। রাষ্ট্রের এই দেশপ্রেমিক রিজার্ভ ফোর্স আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আমৃত। ধন্যবাদ সবাইকে।